ওম নমো ভগবতে মহাপুরুষায় শিবানন্দায়। ওম শিবানন্দায় বিদ্মহে বিশ্বনাথায় ধীমহি তন্ন মহাপুরুষ প্রচোদয়াৎ। আজ আমি পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে এমন একটি আধ্যাত্মিক পত্র আপনাদের কাছে পেশ করব, যেটি আমার মতে আধ্যাত্মিক পত্র সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ পত্র। এই পত্রটিতে আমাদের শিবানন্দ বাবার জীবনের উদ্দেশ্য, তার আদর্শ, মানুষের কি করণীয়, কিভাবে সেই আধ্যাত্মিক লক্ষ্যে পৌঁছানো যায় ইত্যাদি সম্পর্কে অত্যন্ত বিস্তৃতভাবে বলা হয়েছে, যেটা আমরা কিন্তু বাবার সাধারণ কথাবার্তায় আমরা পাই না, বা পরবর্তীকালে কোনো চিঠিতে আমরা এটা পাই না। এটা লেখা হয়েছিল বহু আগে, 1982 খ্রিস্টাব্দের 15ই অক্টোবর। বাবা এই চিঠিটি লিখেছিলেন দুজন কলেজ ছাত্রীকে। সেই কলেজ ছাত্রী কঙ্কনা এবং কস্তুরী, তাদেরকে লিখেছিলেন তারা যাতে জীবনে ঠিকভাবে এগোতে পারে এবং আদর্শটি তাদের সামনে তুলে ধরার জন্য। এই চিঠিটি সংগ্রহ করেছিলেন শিলিগুড়ির নিশীথ কুমার দাস, এবং এটি পড়ে তিনি মুগ্ধ হয়েছিলেন। চিঠিটি ইংরেজি ভাষায় লিখিত, এবং এই ইংরেজি ভাষার সৌন্দর্য অতুলনীয়। কিন্তু আমরা আজকে যে বাংলা অনুবাদটি নিশীথ কুমার দাস করেছিলেন সেটিই পাঠ করব। এই চিঠিটি আমি নিশীথ কুমার দাসের কাছে আজ থেকে প্রায় 25 বছর আগে শিলিগুড়িতে জানতে পারি, এবং তার কাছ থেকে আমি কপি করে নিয়ে আসি। এই চিঠিটি এত ভালো লেগেছিল যে এটার কিছু অংশ আমি 2005 সালে নবদ্বীপে নবকলেবর নামে একটি ভিসিডিতে আমি কিছু অংশ আমি সেখানে পাঠ করেছিলাম। আজকে এই পুরো চিঠিটা পড়ব, যাতে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য সম্বন্ধে বুঝতে পারি, বাবার আদর্শ সম্পর্কে বুঝতে পারি, এবং সেভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি। 15ই অক্টোবর 1982, D/36/207, অগস্ত্য কুণ্ড, বারাণসী। স্নেহের কঙ্কনামা ও কস্তুরীমা, তোমাদের কাছে আজ আমি যা লিখছি তা তোমাদের কাছে লেখা আমার অনেকগুলো চিঠির বিশুদ্ধ সারভাগ। আমার জীবনের অতি প্রারম্ভেই বিদ্যুৎ চমকের মতো স্থির সিদ্ধান্তে এসেছিলাম যে মানুষের জীবন দৃশ্যমান কর্মধারা দিয়ে পরিপূর্ণ নয়। মানুষের ইন্দ্রিয় দ্বারা আয়ত্ত জ্ঞানের উপরেও এমন কিছু আছে যা দৃশ্যমান সব কিছুকে নিয়ন্ত্রণ এবং চালনা করছে। আমি সাহসের সঙ্গে বলতে পারি যে এই পৃথিবীতে যাকে আমরা জীবন বলি, তার অন্তরিক্ষে যে সত্য আছে তাকে আমি অনুধাবন করতে পেরেছি। বর্তমান যুগের এই অস্থিরতা ও চিন্তা থেকে মুক্ত হয়ে সে ভবিষ্যতে চরম উৎকর্ষতা লাভ করবে। যখন মানুষের স্বার্থ, লোভ, কামনা এবং ঘৃণায় নিজেকে জড়িয়ে ফেলে, তখন সে স্বাভাবিক কারণেই ভুলে যায় তার অন্তঃস্থলে কি বিরাজ করছে। জড়বাদ এবং সন্দেহবাদ তাকে ঈশ্বরের অস্তিত্বের প্রতি সন্দিহান করে তোলে। সে অতি অল্পেই উত্তেজিত হয়ে ওঠে এবং বিদ্রোহ ঘোষণা করে। সংক্ষেপে বলতে গেলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। মানব সেবায় আত্মনিয়োগ করায় এই পৃথিবীর অবর্ণনীয় দুর্দশার ও যন্ত্রণার বহু প্রমাণ আমি পেয়েছি। সেই মহান বাণী সর্বম দুঃখম বিবেকানির সার্থক প্রমাণ আমি পেয়েছি। আমি সুদৃঢ় বিশ্বাসে উপনীত হয়েছি যে সৌভাগ্য, পবিত্রতা এবং দীপ্তির এমন এক স্বর্গীয় ভূমি আছে যেখানে চূড়ান্ত সুখ এবং নিরাপত্তা চিরকালের জন্য উপভোগ করা যায়। শ্রুতির অনুশাসনের সঙ্গে মিল রেখে আমি এই পার্থিব জগৎকে পরিত্যাগ করেছি এবং মনে প্রাণে অনুভব করছি যে আমি
বিশ্ব চরাচরে বাস করছি। কঠোর নিয়ম শৃঙ্খলা এবং কৃচ্ছ সাধন আমাকে এমন এক শক্তি দিয়েছে যাতে আমি এই পার্থিব জগতের অনেক উত্থান পতনের মধ্য দিয়েও অক্ষত অবস্থায় চলতে পারছি। মানবতার প্রতি এটাই আমার সর্বোত্তম কাজ হবে যদি আমার এই অভিজ্ঞতালব্ধ জ্ঞান সকলের কাছে বিতরণ করতে পারি। বিংশ শতাব্দীর অগ্রগতির সঙ্গে অতীতের বিভীষিকাময় দুঃখ যন্ত্রণা এবং ভবিষ্যতের সম্ভাব্য পরিণতি সাধারণ মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এটা বুঝতে কোনো অসুবিধা হয় না যে মানুষের এই দুর্গতি তার নিজেরই কৃতকর্মের ফল। এটা তার নিজের জীবনকে আরও মহত্তর করে তুলতে পারে। এই প্রয়োজনীয় মুহূর্তে আমি এমন এক জীবনাদর্শের জন্ম দেখলাম যার কাজ হচ্ছে মানুষকে নিম্নতর জড়জগৎ থেকে উদ্ধার করে তাকে এমন এক জগতে উত্তরণ করা যেখানে সে বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে তার সত্যিকারের সম্পর্ক অনুধাবন করবার জ্ঞান উপলব্ধি করতে পারে। এটাই হচ্ছে মানুষের মনে আধ্যাত্মিক জাগরণ, মানুষের মনে ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করা। শুধু যুক্তিতর্ক বা আলোচনার মাধ্যমে ধর্ম শেখানো বা বোঝানো যায় না। নৈতিক শিক্ষা দিয়েও কাউকে ধর্মপ্রাণ করে তোলা যায় না। চতুর্দিকের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং সৃষ্টি রহস্যের প্রতি অনুভূতিশীল মন নিয়েই তা সম্ভব। ধর্ম হচ্ছে জীবন্ত, এটা বর্ণনা বা দর্শনের অতীত। আমি বিশ্বাস করি তুমি যে ধর্মেরই অনুগামী হও, যে গুরুরই তুমি আশ্রিত হও, যে ভাষা বা দেশেরই লোক তুমি হও, তোমার পক্ষে ধর্মীয় প্রাণ হওয়া কঠিন নয় যদি তোমার দৈনন্দিন ব্যবহারিক জীবনে আত্মনিয়ন্ত্রণের প্রয়াস কঠিনভাবে অভ্যাস করো। আমি বিশ্বাস করি সত্যিকারের ধর্ম হলো অন্তরের ধর্ম। অন্তরকে প্রথমে শুদ্ধ করতে হবে। সত্য, ভালোবাসা এবং পবিত্রতা এই ধর্মের ভিত্তি। রিপুকে বশে আনো, মনকে জয় করো, নৈতিক উৎকর্ষের চেষ্টা করো, জীব সেবা, শুভেচ্ছা, বন্ধুত্ব বিলিয়ে দাও। এগুলিই হলো ধর্মের মৌলিক আচার। আধ্যাত্মিক জীবনের এটাই হচ্ছে আদর্শ। এই আদর্শ, এই আচার আমি আমার ব্যবহারিক জীবন দিয়ে সবাইকে শেখাতে চেষ্টা করি, যা আমার মতে উপদেশের চাইতে অনেক বেশি কার্যকরী। বর্তমান জগতের চিন্তানায়কদের আত্মনিয়ন্ত্রণ অনুসরণ করবার বা ধর্মীয় আচার অনুষ্ঠান করার সময় বা ধৈর্য কোনোটাই নেই। বেশিরভাগ ধর্মীয় অনুষ্ঠানই এখন কুসংস্কারে পরিণত হয়েছে। বর্তমান যুগের অধিবাসীদের ধর্ম সম্বন্ধে সঠিক জ্ঞান উপলব্ধি করানোর সদিচ্ছা নিয়ে আমি আমার হাতে স্বর্গীয় জীবনের এক মশাল তুলে ধরেছি, যার আলোতে প্রতিটি মানুষ দীপ্তবান হবে, যে জীবনের আদর্শে মহিমান্বিত হবে সংসার ত্যাগী থেকে অফিস আদালতে কাজ করা সর্বশ্রেণীর মানুষ, যা পণ্ডিত ব্যক্তি থেকে গ্রামের নিরক্ষর লোকও সহজে অনুধাবন করতে পারবে। এই ধর্ম মানুষের নিত্য নৈমিত্তিক দৈনন্দিন জীবনের কর্তব্যের প্রতি নির্দেশিকা ছাড়া আর কিছু নয়। আধ্যাত্মিক জীবনের সৌন্দর্য হচ্ছে তার সরলতা এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে তার প্রয়োগ। সে প্রার্থনা জানাতে মন্দিরে যাক বা মসজিদ গির্জাতেই যাক, কারণ সব প্রার্থনা শ্রবণ করার জন্য আছেন কিন্তু এক ঈশ্বর। বেশিরভাগ সত্যসন্ধানী লোক তার নিজস্ব খামখেয়ালি এবং দোদুল্যমান মনের দ্বারা প্রভাবিত হয়। আধ্যাত্মিক পথের যাত্রী তার গন্তব্যস্থলে পৌঁছবার পূর্বেই হতবুদ্ধি হয়ে যায়
এবং স্বাভাবিক কারণেই চেষ্টা ত্যাগ করে পেছনে চলে আসবার ইচ্ছা পোষণ করে। কিন্তু যারা ধীর স্থিরভাবে অগ্রসর হয় তারা জীবনের গন্তব্যস্থলে পৌঁছে যায়, যেখানে অহং, জ্ঞান এবং আনন্দের চিরমিলন হয়। আমি আমার বেশিরভাগ লেখাতে যার উপর জোর দিয়েছি তা হলো স্রোতস্বিনী রিপুদলকে দমন করা, মনকে নিয়ন্ত্রণ করা, অন্তরকে শুদ্ধ করা এবং অন্তঃস্থলের শক্তি অর্জন করা। আমি শিখেছি মানুষের জীবনে প্রথম এবং প্রধান কর্তব্য দান করা। পর্যাপ্ত পরিমাণে প্রেম ভালোবাসার স্পর্শ দিয়ে কোনো ফল পাওয়ার প্রত্যাশা না করে, কারণ দান করলে কিছু হারাবার ভয় নেই। কিন্তু অপরপক্ষে এই দানই সহস্র গুণ হয়ে দাতার কাছে ফিরে আসবে। দান করা কোনো পার্থিব বস্তু দেওয়াই শুধু বোঝায় না, কারণ দান করার সদিচ্ছা, অনুভূতি এবং জ্ঞান ছাড়া কোনো দানই সম্পূর্ণ নয়। দান মানুষের বিভিন্ন স্তরে নিজেকে আত্মোৎসর্গ করা, এবং আমি মনে করি দানের সর্বোচ্চ স্তরই হচ্ছে জ্ঞান যোগের সমতুল্য। এইভাবেই আমি মনে করি একজনের জীবনের মূল উপাদান হচ্ছে কোনো কিছু হওয়ার বা করার সততা। সততার অর্থ আমার কাছে অন্যকে অনুভব করার ক্ষমতা, অন্যের মতো থাকা বা অনুভব করার ক্ষমতা। সততা হচ্ছে এমনভাবে কাজ করা যাতে কেউ মনে কোনো আঘাত না পায়। সততাই ঈশ্বরকে পাওয়ার সোপান। অন্তরের অন্তঃস্থলে সৎ হওয়া খুব সহজ নয়, যদিও এটা বলা খুবই সহজ। কিন্তু যে নিজের কাছে সৎ হতে চায় তার কাছে এই পৃথিবী এটাই সবচেয়ে কঠিনতম কাজ। আমার কাছে পার্থিব পৃথিবী বলে কিছু নেই। আমি যা কিছু দেখছি তা সেই সর্বশক্তিমানের প্রকাশ। আমি আনন্দে আত্মহারা হয়ে উঠি যখন আমি সহস্র মস্তক ও সহস্র চক্ষুপদ যুক্ত পুরুষকে দর্শন করি। ওম সহস্র শীর্ষ পুরুষ সহস্রাক্ষপাদ সর্ববিংশর্বতবৃত্ত্বা অত্যুত্তিষ্ঠ দশাঙ্গুলাম। যখন আমি মানুষের সেবা করি তখন আমি তার মধ্যে ব্যক্তিকে দেখি না। আমার কাছে প্রতিভাত হয় সেই পরম পুরুষ যার অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে এই মানুষেরা। আমি শিক্ষা নেই সেই পরম পুরুষের কাছে দীনভাবে নত হওয়ার, যার নিঃশ্বাসে আমরা নিঃশ্বাস নিই, যার আনন্দে আমরা আনন্দ পাই। আমি মনে করি এর চাইতে আর বেশি কিছু শিক্ষা দেওয়ার বা শিক্ষা নেওয়ার কিছু নেই। এটাই সর্বধর্মের সর্বদর্শনের সার, যা এখন প্রত্যেকেরই প্রয়োজন। যে দর্শন আমি গ্রহণ করেছি তা কিন্তু কোনো স্বপ্নময় আধ্যাত্মিক জগৎকে, যেটা নিজের মধ্যে আমরা অনুভব করি, তাকে ভিত্তি করে নয়। আমার যে দর্শন সেটা কোনো মায়াবাদী দর্শনও নয়, ব্যক্তিগত স্বপ্নময় দর্শনও নয়, কিংবা মানবতাবাদী যেই তত্ত্বজ্ঞরা যে বস্তুগত রূঢ় জগতের কথা প্রচার করেছেন তাও নয়। বস্তুত আমার দর্শন হচ্ছে, আমার বিশ্বাস হচ্ছে এই পৃথিবী দেবত্বময়, এই বিশ্বজগৎ দেবত্বময়, আধ্যাত্মিকতা তার মধ্যে অনুস্যূত। আমি বিশ্বাস করি মানুষের অমরত্বে। আমি বিশ্বাস করি সেই পরম পুরুষের সৃষ্টির মধ্যে, বৈচিত্র্যের মধ্যে একত্বকে। এই তত্ত্বটি একমাত্র আমার মনে হয় যেটি আমাদের চিন্তা করার এবং বিশ্বাস করার যোগ্য। ব্রহ্ম বিভিন্ন রূপে এই সংসারে প্রকাশমান। একজন উচ্চাকাঙ্ক্ষীর উচ্চতর প্রকাশে ভক্তি অর্ঘ্য দেওয়ার আগে নিম্নতর প্রকাশের কাছে অর্ঘ্য দেওয়া উচিত।
মানবতার আদর্শ অনুধাবন করার জন্য নিরোগ সুস্বাস্থ্য সূক্ষ্ম উপলব্ধি, গভীর জ্ঞান, প্রবল ইচ্ছাশক্তি এবং নৈতিক সততার একান্ত প্রয়োজন। সঠিক জীবনাদর্শনের জন্য সকল বস্তুর সঙ্গে খাপ খাওয়ানো এবং গ্রহণ করার ক্ষমতা, সকল বস্তুর মধ্যে স্বরূপ দর্শন ইত্যাদি হচ্ছে মৌলিক প্রয়োজনীয়তা। আমার কাছে দর্শন জ্ঞানের প্রতি ভালোবাসা নয়, দর্শন আমার কাছে জ্ঞানের অধিকারী হওয়া। আমার সমস্ত কথাবার্তায় উল্লেখ করেছি কিভাবে আত্মজ্ঞানের বিভিন্ন স্তর, শারীরিক, মানসিক ইত্যাদিকে অতিক্রম করে সাধনার পথে অগ্রসর হতে হয়। বিশুদ্ধ চরিত্র লোকেই সর্বভূত হিতে রত হয়। সর্বভূতে আত্মাকে দর্শন করা, ব্রহ্মকে অনুভব করা, সব কিছু দেখতে, শুনতে, স্বাদ নিতে বা অনুভব করতে আত্মার উপস্থিতি হচ্ছে, এটাই আমার ধর্মীয় মতবাদ। ব্রহ্মে দ্রবীভূত হওয়া, ব্রহ্মে লয় হওয়া আমার ধর্মীয় মতবাদ। আমাকে তোমরা বিশ্ব চরাচরের বন্ধু বাহিত এসে বলতে পারো, দীন দরিদ্র অসহায় পতিত তাপিত জনের সহায় বলতে পারো। আমার মতবাদ এই, অসুস্থ রোগীকে স্নেহ ভালোবাসা মায়া মমতা দিয়ে সেবা শুশ্রূষা করা, হতাশাগ্রস্ত লোকদের উৎসাহ দেওয়া, সবার মধ্যে আনন্দ উৎসাহ জাগিয়ে তোলা, সবার সঙ্গে সবাইকে একাত্ম করে দেওয়া। আমার এই মতবাদে সবারে করি আহ্বান। রাজা, কৃষক, সম্রাট, ভিক্ষুক, স্ত্রী, পুরুষ, শিক্ষক, ছাত্র, কোনো ভেদাভেদ নেই। এই রাজত্বে বাস করা এবং ঘোরাফেরা করার আনন্দ বর্ণনাতীত। প্রথম পদক্ষেপ প্রায়ই সবচেয়ে কঠিন কাজ, কিন্তু একবার যদি পদক্ষেপ নেওয়া যায় তবে বাকিটা খুব সহজেই হয়ে যায়। সাহস ও ধৈর্যের ভীষণ প্রয়োজন। প্রথমে সবাই একটু ভয় পায়, ইতস্তত করে। এর কারণ নিজের সম্বন্ধে অজ্ঞতা। এই পৃথিবীতে নিজের স্থান কতটুকু তা জানার জন্য প্রত্যেকেরই অল্প বিস্তর শিক্ষা ও কৃষ্টির প্রয়োজন। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আবশ্যক, কারণ এটা মানুষের অন্তর স্পর্শ করতে পারছে না। এটা লাভ করার জন্য সমাজ এবং সরকার দুই তরফ থেকে সহযোগিতা আবশ্যক। পারস্পরিক সাহায্য ছাড়া তা সম্ভব নয়। মস্তিষ্ক ও হৃদয় পরস্পর কাজ করলে আদর্শ ও বাস্তবতার মধ্যে সমন্বয় ঘটবে এবং তাই হলো কর্মযোগ। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতাতে তাই বলেছেন। আমি প্রার্থনা করছি এই আদর্শ প্রত্যেকে তার নিজস্ব জীবনে অনুশীলন করবে এবং তাতেই এই পৃথিবীতে স্বর্গ নেমে আসবে। এ শুধু ইচ্ছা নয়, এটাই অবিসম্বাদী সত্য। আমার চিঠির শেষাংশ, আমি তোমাদের কলেজের শিক্ষার সাফল্য কামনা করছি। তোমরা মনে রাখবে, জীবন হচ্ছে ভগবানের এক মূল্যবান দান এবং তোমরা এটা সুন্দরভাবে উপভোগ করবার চেষ্টা করবে। তোমরা তারা খাওয়া গরু বাছুরের জীবন কাটাবে না, তোমরা বীরের মতো হবে। পড়াশোনায় সাফল্য লাভ করবার জন্য তোমাদের চেষ্টার ফাঁকে ফাঁকে আধ্যাত্মিক অনুশীলন করিও। মানবতার সেবায় ভগবানের পূজার একমাত্র উপাচার স্মরণে রেখো। যে শক্তি তোমরা অর্জন করেছ তা যেন সেই পরম শক্তিমান ঈশ্বরের কাজে লাগে। এটাই যেন তোমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হয়। তোমাদের মা বাবা এবং বন্ধুদের প্রতি রইল স্বর্গীয় প্রেম ও আশীর্বাদ। শ্রীগুরুচরণ আশ্রিত দীন সেবক শিবানন্দ। আমি এই চিঠিটা এখানেই শেষ হলো। আমি বিবেকানন্দ যে পত্রাবলী তা ছেলে বয়সে স্কুল জীবনে পড়েছিলাম, সেটা পড়ে মুগ্ধ হয়েছিলাম যে চিঠিপত্রের মধ্যে এইভাবে কি একটা ব্যক্তিত্বকে প্রকাশ করা যায়, এইভাবে কি আধ্যাত্মিক আদর্শকে তুলে ধরা যায়। ভাবিনি যে দ্বিতীয় আরেকজন ব্যক্তি কাউকে পাবো যার চিঠিপত্রের মধ্যে সেই আদর্শকে তুলে ধরা যাবে, সেই ব্যক্তিত্বকে প্রকাশ করা যাবে, সেইভাবে অনুপ্রাণিত করা যাবে।
স্বামী শিবানন্দের চরণে আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম।